সরকারি জায়গায় গাছ কাটা ঘিরে উত্তেজনা। তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশে গাছ কাটার অভিযোগ। হুগলির গোঘাটের কমুরসা এলাকার উত্তেজনা। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুরের ঘটনা। গাছ কাটার অভিযোগ অস্বীকার প্রধানের। হুগলির গোঘাটের কমুরসা এলাকার এই ঘটনা, সেখানেই অভিযোগ সামনে এসেছে। সরকারি জায়গায় গাছ কাটা ঘিরেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশে গাছ কাটার অভিযোগ সামনে আসছে। হুগলির গোঘাটের কমুরসা এলাকার এই ঘটনা। এই ঘটনায় শুরু উত্তেজনা। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল। গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। সরকারি জায়গায় কিভাবে গাছ কাটা হলো তা নিয়ে শুরু উত্তেজনা। হুগলির গোঘাটের এই ঘটনা আপনাদের জানাচ্ছি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশেই গাছ কাটার অভিযোগ সামনে আসছে, আর তারপরেই তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর করল স্থানীয়রা। গাছ কাটার অভিযোগ অস্বীকার করলেন প্রধান। প্রধান নিজে থেকে এত কিছু করিয়ে এখন নিরীহ যে দেশ কি করিয়েছে? গাছ কাটিয়েছে। গাছ কাটিয়ে এমনভাবে মানে ফাঁসানো হয়েছে যাতে এরা ফেঁসে যায়, ওরা বেঁচে যায়। ঘরে থেকে নিজের বউ বাচ্চারা ঘরে ভাঙচুর করে এখন মানে দেশের নামে। কিন্তু যেটা অভিযোগ উঠছে গ্রামবাসীরা প্রধানের বাড়িতে ভাঙচুর করেছে। হ্যাঁ, রোমান্টিক যে গ্রামবাসীরা গাছ শুকিয়ে যায়, সেই শুকনো গাছ গ্রামের মানুষ জ্বালনের জন্য ব্যবহার করছে। সেইটা আমরা গ্রামের প্রধানকে জানানো হয়েছে। প্রধান ওই থাকাকালীন গাছটা হচ্ছে পুজো কমিটির জানা, প্রধান থাকাকালীন গাছটা কাটা হয়েছে। কিন্তু প্রধান যেটি কাটিয়ে এখন যেটি অন্যদের ওপর দিয়ে ঘাড়ে যে দোষ চাপে যে চুরির কেসে ফেলে দিচ্ছে, নিরীহ ছেলেদিকে কেস দিচ্ছে, এটা কি ঠিক করছে? নিজেরা মেয়েরা করছে। কাদের মেয়েরা? ওদের বাড়ির মেয়ে। এই বুড়ি পুকুরের শ্মশানে কিছু গাছ ছিল, কে বা কারা কেটেছে এর মধ্যে আমরা কিছুই জানি না। আমি একদিন দুদিন পঞ্চায়েতেও সত্যিকারে যাইনি, গাছ কাটার সঙ্গে যুক্ত তাদের কিছু লোকজন আছে। হঠাৎ করে আমি এসে দেখছি ঘর বিশাল ভাঙচুর করে দিচ্ছে। এখন বন সিজন মানে হচ্ছে অরণ্য সপ্তাহ চলছে, এখন গাছ তো দূরের কথা, গাছে ওখানে মানে যাওয়াই উচিত নয়। এবং আমি প্রথম থেকেই গাছ কাটার পক্ষে কখনোই থাকিনি, ঠিক আছে। এটা আর গাছ কাটার পারমিশন তো আমরা কোনোভাবেই দিতে পারি না। মনোরঞ্জন দাস বলে একজন ছিল, আরও উত্তেজিত হয়ে আমাদের ঘর ভাঙচুর করেছে, আমার বউ, স্ত্রী এবং যে আমার মাকেও মেরেছে। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ। ওয়াকফ সম্পত্তি দখল করে নির্মাণের অভিযোগ। সতীশ মুখার্জি রোডের এই ঘটনা, সেখানে বেআইনি নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ। অর্ণব রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। অর্ণব, ঠিক এই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেখানে ঠিক কি কি অভিযোগ সামনে আসছে এই নির্মাণের ক্ষেত্রে? কোথায় কোথায় অনিয়ম রয়েছে? দেখো, অনিয়মের বিষয়টি কলকাতা পুরসভার সামনে আসে এবং তাই কলকাতা পুরসভা আইন মেনে তারা পদক্ষেপ করেছিল এবং পদক্ষেপের ধাপ হিসেবে তারা ডিমোলিশন অর্থাৎ সেটাকে ভেঙে সরিয়ে দেওয়ার কাজ শুরু করতে যায় আজকে। কিন্তু আজ রবিবার ছুটির দিন, কলকাতা হাইকোর্টের এমনি কাজের দিন নয়, কিন্তু প্রায় 100টি পরিবার ওই নির্মাণের মধ্যে তাদের জীবন জীবিকা বা থাকার বাসস্থান সবই একসঙ্গে রয়েছে। সেই জায়গা থেকে পরিবারগুলির তরফে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করে অনুমতি চাওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী সেই অনুমতি দেন এবং রবিবার ছুটির দিন বিশেষ বেঞ্চ বসে। বিচারপতি রাজা বাসু চৌধুরী সপক্ষের বক্তব্য শোনার পর এক্ষেত্রে কলকাতা পুরসভার যুক্তি এবং একই সঙ্গে যারা মামলা করেছেন অর্থাৎ যারা দাবি করছেন ওই নির্মাণ ভাঙা যাবে না, তাদের যুক্তিও শোনেন বিচারপতি রাজা বাসু চৌধুরী। এবং দুই পক্ষের বক্তব্যের পর বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। আগামী 30 দিন ওই নির্মাণ ভাঙা যাবে না, এই মর্মে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে আগামী 30 দিনের মধ্যে এই জায়গাটি যে বিতর্ক দেখা দিয়েছে, সেই বিতর্কটি নিষ্পত্তির জন্য যে আইনি পথ খোলা রয়েছে কিন্তু কলকাতা পুরসভার ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে পরিবারগুলির তরফে ওই জায়গার নির্মাণকে ঘিরে যে বিতর্ক সেটা আবেদন করা যাবে এবং সেই আবেদনের যে চূড়ান্ত ফলাফল তার উপরে কিন্তু কলকাতা পৌরসভা যে সিদ্ধান্ত আজ নিতে যাচ্ছেন তার ফলাফল ভবিষ্যৎ নির্ভর করবে এমনটাও বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছেন। ওকে,
আর এবার নজর রাখবো খেলার খবরের দিকে। ডুরান্ডের ফাইনালে মেগা ফাইট, ছুটির বিকেল, অবশ্যই রবিবারের বিকেলে ডার্বি ডুয়েল, মুখোমুখি মোহনবাগান ইস্ট বেঙ্গল। ডুরান্ডের ফাইনালে মেগা ফাইট এবং সেখানেই আজ মুখোমুখি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। আমরা জানি এই চিরাচরিত যে প্রতিদ্বন্দ্বী যে দুই দল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এর খেলা নিয়ে উত্তেজনা থাকে। আমরা কথা বলবো এনে ওদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি হিরণ। হিরণ, প্রথমত তো অবশ্যই রবিবাসরীয় বিকেল এবং সেখানেই যেমনটা দেখা যাচ্ছে যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তাদের মধ্যে এই খেলা রয়েছে, ফলে এই মুহূর্তে সেখানে কতটা উন্মাদনা তুঙ্গে রয়েছে ক্রীড়াপ্রেমীদের? দেখো, ঘড়ির কাঁটা বলছি আর মিনিট 5 থেকে 7 বাকি কিক অফ হতে, অর্থাৎ খেলা শুরু হতে। তাই শেষ মুহূর্তের উন্মাদনা, যুবভারতীর রং, হয় সবুজ বেরুন না হলে লাল হলুদ। তবে এখন তো 50-50, বাঙালির লড়াই, ইলিশ চিংড়ির লড়াই, ঘটি বাঙালির লড়াই। আমি যে গেটটায় দাঁড়িয়ে আছি, লম্বা লাইন, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। আমি একটু সেলিব্রেশন শুনতে চাই। এই ছবিটা, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন, মহিলার উপস্থিতি রয়েছেন এবং তাদের সেলিব্রেশনের এই উন্মাদনা আজকে দিনে অন্য কিছু বাদ, সব একদম সবকিছু বাদ দিয়ে এখানে খেলা দেখা মহিলা ফ্যানদের। এবং অবশ্যই আমি এই ছবিটা দেখাতে দেখাতে এগোবো। আমার চিত্র সাংবাদিককে বলবো, কেউ জাতীয় পতাকা হাতে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য চেয়ার আপ করতে এসছেন। আমি ছবিটা যখন দেখাই, একটু পরিসংখ্যানের দিকেও বলি, যদিও ইতিমধ্যেই পরিসংখ্যান বলছে ডুরান্ডের কখনো ফাইনাল ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি 12 বার হয়েছে, তার মধ্যে 5 বার করে দুটো দল জিতেছে, 2 বার জয়েন্ট উইনিং হয়েছে বা জয়েন্ট উইনার হয়েছে। এবারে ডুরান্ডের প্রথম ম্যাচ জিতেছিল মোহনবাগান। ইস্ট বেঙ্গল ডুরান্ড জিতেছে এর থেকে আগে 2004 সালে, অর্থাৎ 22 বছর আগে। 22 বছর আগে ইস্ট বেঙ্গল ডুরান্ড জিতেছিল, অর্থাৎ 22 বছর পর ট্রফি জয়ের একটা হাতছানি। অন্যদিকে ইস্ট বেঙ্গল কোচ হাবাস ফার্স্ট 11-এ তিনি দুজন প্লেয়ারকে পাচ্ছেন, তাকে তিনি যেখানে খেলাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে রশিদ খেলছেন এবং আরেকজন ফুটবলার ফরেনার খেলছেন, ডানি রামিরেজ খেলছেন। অন্যদিকে ম্যাকলারেনকে কোচ, মোহনবাগানের কোচ, গ্রিক কোচ, তিনি ম্যাকলারেনকে ফার্স্ট 11-এ রেখেছেন। আমি মোহনবাগান দর্শকদের ছবি দেখাচ্ছি। একটা জিনিস দেখো, এই যে একটা শিশু, সেও এসছে মা বাবার সঙ্গে। হয়তো ওর কাছে মোহনবাগান যে আবেগ বা ইস্টবেঙ্গল যে আবেগ, এটা তার পরিবার এখন থেকেই বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ বাঙালি হলে, তুমি খেলা প্রেমী হলে, তুমি হয় ইস্টবেঙ্গল নাহলে মোহনবাগান হবেই। এটা হচ্ছে মোহনবাগান ফ্যানদের সমর্থককে আমি ছবি দেখালাম। আমি যদি একটু দেখি, এই আরেকটু দিয়ে যদি দেখাই যে আরো যারা আসছে, দেখুন জাতীয় পতাকা হাতে মাঠে প্রবেশ করছেন, সেই সেলিব্রেশন, সেই ছবি আমি চোখে পড়ছে দেখতে পাচ্ছি। মোহনবাগান সাপোর্টার রয়েছেন, মোহনবাগান ফ্যান, ইস্ট বেঙ্গল ফ্যান, এবং দেখো ওই যে মানুষ, তারা সেলিব্রেশনের মুডে রয়েছেন। আজকে 4-0 4 গোল, 4-0 হবে হবে মোহনবাগান ফ্যান রয়েছেন, বয়স্ক মানুষ থেকে শুরু করে কম বয়সী সবাই। আমি আরেকবার গিয়ে দেখাই ছবিটা। আজকে প্রিয় মানুষ, তার ডেস্টিনেশন কোনো জায়গায় নয়, সেটা অবশ্যই। আমি এটা জিজ্ঞেস করি, আজকে তো রবিবার, একবার শুনুন, গার্লফ্রেন্ডকে নিয়ে খেলা দেখতে কেন? গার্লফ্রেন্ড চাইলো, প্লিজ কাম। এটা একটা বাঙালির আবেগ যে আমরা খেলা দেখতে আসবো। মানে আজকে তো ঘুরতে অন্য কোথাও যাওয়া যেতে পারে না, এটার থেকে বড় আর কিছু হতে পারে না। মানে মাঠেই প্রেম, একদম মাঠের প্রেম, ফুটবল প্রেম, সেটাই ছবি। আসলে এটাই হচ্ছে বাঙালির আভিজাত্য, বাঙালির ঐতিহ্য এবং বাঙালির ফুটবল আবেগ। তাই হৃদয় হয় লাল হলুদ না হলে সবুজ মেরুন হবে, তবে দিনের শেষে জিতবে ফুটবল। ডুরান্ড ফাইনাল শুরু হওয়ার মুখে, পরিসংখ্যান বলেছে, আবারও বলছি, হাড্ডাহাড্ডি লড়াই, 2 গোলরক্ষকের লড়াই, দুজনেই টাইব্রেকার পেনাল্টি সেভ করেছে সেমিফাইনালে। শেষ পর্যন্ত কে হাসবে, শেষ হাসি তার অপেক্ষা। তবে হাবাসের মস্তিষ্ক আর কোচ, গ্রিক কোচ মোহনবাগান প্যানোসের, তার ট্যাকটিক্যাল লড়াইয়ের যুদ্ধে, স্নায়ু যুদ্ধে যে এগিয়ে থাকবে। মাঠ হাউসফুল, বাকিটা সময় উত্তর দেবে। স্বর্ণালী, ওকে।